হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা। কাল চলে গেছিলাম তোমাদের প্রিয় শহর বুনিয়াদপুরে। কারণ বুনিয়াদপুরে চলল গত 3 দিন ব্যাপী প্রিয়দর্শিনী গ্রুপ আয়োজিত এক বিশাল বড় এক্সিবিশন। আর প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের ঠিক অপোজিটে উৎসব ভবনে। চলো আমার সঙ্গে তোমাদেরকেও এক ঝলক ঘুরিয়ে নিয়ে আসি এই এক্সিবিশন। আর এখানে ঢুকেই দেখি এক্সিবিশনের প্রত্যেকটা স্টল কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, আর তার থেকেও ভালো প্রত্যেকজনের ব্যবহার। আর আমি কিন্তু তবে একা যাইনি, আজকে আমার সঙ্গে গেছিল আমার স্টুডেন্টরা। ওরা এই প্রথমবার এক্সিবিশন ভিজিট করলো, আর এসেই দেখো না জুয়েলারি শপে হানা দিয়েছে। আর এই হ্যান্ডমেড জুয়েলারির স্টলটা দিয়েছিল এই দুই দিদি। আর আমাকে এই এক্সিবিশনে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে এসে যে আমি এতটা ভালোবাসা পাবো সত্যি আনএক্সপেক্টেড। অনেক অনেক ধন্যবাদ, তার থেকেও অনেক ভালোবাসা। তার জন্য আমরা প্রচুর কাস্টমার পেয়েছি, সত্যি বলছি। সবাই এসে বলছিল যে শিল্পাদি যে ব্লগ করে, তার ব্লগ দেখে আমরা আসলাম, বলে আমরা জানতেই পারিনি। তাই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মানে এত সুন্দরভাবে ব্লগ করে দেওয়ার জন্য। আমরা অনেক প্রচুর প্রচুর কাস্টমার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার মেনওয়ালা আমি গিফট করলাম। বেশ কিছুদিন আগে যে আমাদের গঙ্গারামপুরে এক্সিবিশনটা হয়েছিল, সেটা ছিল বেশ সীমিত সময়ের জন্য, কিন্তু আমি যে ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম পরের দিন সবাই খুব ভালোবাসা পেয়েছিল আমাদের গঙ্গারামপুরবাসীর কাছে। আর সত্যি সেটার সাকসেস হয়েছিল শুধুমাত্র সবার জন্য, কারণ এই সোশ্যাল মিডিয়ায় তোমরা যদি ভালোবাসা না দাও কোনো কিছুই সম্ভব নয়। আর আজ এই বুনিয়াদপুর এক্সিবিশনে গিয়ে প্রত্যেকটা স্টলের যা যা কালেকশন সত্যি খুব ভালো। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এই দিদি হচ্ছে অরিফ্লেমের প্রোডাক্ট নিয়ে স্টল দিয়েছিল, এই নিয়ে এসেছিলেন কলকাতা থেকে। আর এই একজন দাদাভাই এসেছিল কালিয়াগঞ্জ থেকে, যার কাছে ছিল হিউজ কটন শাড়ির কালেকশন, প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর। তারপর চলে গেছিলাম বুটিক নাইটির কালেকশন। এই দিদিভাই এসেছিল বালুরঘাট থেকে। কোথা থেকে আসেনি বলো তো? কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বুনিয়াদপুর সব জায়গার ছিল একটা করে স্টল। তারপর চলে গেলাম ধানশ্রী জুয়েলারি স্টলে, যারা এসছিল কিন্তু কালিয়াগঞ্জ থেকে। আর এখানে ছিল একটার পর একটা জুয়েলারি কালেকশন, যা চোখ ধাঁধানো ছিল। ওয়েস্টার্ন জুয়েলারি থেকে ট্র্যাডিশনাল জুয়েলারি, আর এত সুন্দর সুন্দর জুয়েলারি না নিয়ে থাকা যায় বলো? আমি তো প্রায় প্রত্যেকটা স্টল থেকেই কিছু না কিছু নিয়েছি। আর এত সুন্দর সবার ব্যবহার, যেটা সবার আগে প্রয়োজন সেটা কিন্তু সবার ছিল। আর এই যে আন্টি আমাকে ফুল গিফট করেছিল, শুধু কিন্তু জুয়েলারি ব্যাগ নিয়ে বসেনি, বসেছিল পাপড়ি চাটের দোকান নিয়েও। আর এখান থেকে আমরা পাপড়ি চাট খেয়ে চললাম হচ্ছে এই গঙ্গারামপুরের দিদি স্টলে, যেখানে ছিল হ্যান্ডমেড জুয়েলারির দারুণ দারুণ সম্ভার। শুধু একবার দেখো জুয়েলারিগুলো, চোখ ধাঁধানো ক্লের কাজ করা, একদম নিখুঁত ফুলের কাজ। আর তোমরা কিন্তু যে কোনো ড্রেসের সঙ্গে এইসব জুয়েলারি ক্যারি করতে পারবে। আর তোমরা যদি এটাও চাও নিজের শাড়ি কালার দেখিয়ে কাস্টমাইজ করে নেবে, সেটাও কিন্তু তোমরা পারবে। আর এই দিদির বাড়ি কিন্তু গঙ্গারামপুরে। আর এই বুগেডি স্টাইলের ইয়ারিংটা আমি না প্রথমবার ট্রাই করলাম। নাম্বার হচ্ছে 8016496258। আর আমাদের একটা পেজও আছে ফেসবুক, সেটা মুনস কালেকশন নামে আছে। আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো বলো তো? অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শিনী গ্রুপকে, বিশেষ করে ঋষিতাকে এত সুন্দর একটা এক্সিবিশন প্রেজেন্ট করার জন্য। এখনকার মতন টাটা, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে গল্প হবে।